ব্যক্তি সাকিবকে নিয়ে গতকালকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে তার পলিটিক্যাল যে আইডিওলজি সে ব্যাপারে সে খুব স্ট্রং, ফার্ম, কনসিস্টেন্ট, যে সে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে, ব্যাপারে সে কনসিস্টেন্ট, আইডিওলজিক্যালি সাপোর্ট করে। তাহলে এই ধারণাটা আমার ভুল ছিল। আমি খেয়াল করে দেখলাম সে একমাত্র যে জিনিসটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে টাকা। টাকা দিবেন, ইজ ক্যান ডু এনিথিং। কেমনে আমি বলতেছি, যদি খেয়াল করেন তার টাকা এই পরিমাণ আছে, তার কয়েক জেনারেশন বৈশা খাইলেও ওই টাকা শেষ হবে না। স্টিল দেখবেন এই লোকটা একটা বেটিং সাইটে অ্যাড করতেছে, ছ্যাচকা একটা ইউটিউবারের মতো কাজকাম করতেছে, কিন্তু তার টাকার অভাব নেই। আপনি যদি খেয়াল করেন এত এত টাকা থাকার সত্ত্বেও এই লোকটা শেয়ার মার্কেট ম্যানিপুলেশনের মতো কাজকামের মধ্যে জড়ায় গেছে। সে মাল্টিপল বিজনেসের ওনার। যদি তার বিজনেস নিয়ে যান, আমি ব্যক্তি সাকিবকে নিয়ে বলতেছি, আসলে আমি খেলোয়াড় সাকিবকে নিয়ে জানি না, আমি ক্রিকেট দেখি না। তো এইগুলো অবজার্ভ করলে বুঝবেন আসলে এই ব্যক্তি সাকিব একটা জিনিসই চেনে জীবনের মধ্যে, সেটা হচ্ছে টাকা। তো রিসেন্টলি কি হয়েছে, 5ই আগস্টের পর বাংলাদেশের কোনো ব্র্যান্ড ওকে দিয়া অ্যাড করাবে এই পরিমাণ কলিজা কারণ নাই, ওকে দিয়ে অ্যাড করানো সম্ভব না। তো ও অ্যাডের কোনো কাজ পাচ্ছে না। তো একটাই কাজ ও এখন করতে পারে, সেটা হচ্ছে বালের অ্যাড করা। তো দেখলাম যে বাল বাংলাদেশ আওয়ামী লীগ যে পেজটা, অফিসিয়াল পেজটা, সেই পেজটা আবার ওর ওই ভিডিওটাকে শেয়ার, ওই পোস্টটাকে শেয়ার করছে। ওইটা দেখার পর আসলে আমার আমি রিয়েলাইজ করতে পারছি যে এই সব কিছু আসলে একটা পেইড ব্যাপার। এই শুভ জন্মদিন আপায় ব্যাপারগুলো আসলে পেইড। কারণ সাকিব আল হাসান একটা জিনিস চিনে, সেটা হচ্ছে টাকা। এবং ট্রাস্ট মি, এই লোকটাকে আপনি যদি টাকা দেন এবং বলেন ট্রেনের ছাদে ছাইয়া ছাইয়া নাচে, স্কার্ট পরে নাচতে, এ লোক স্কার্ট পরে নাচবে। এই ব্যাপারে আমি 100% শিওর। এবং আরো যদি টাকা দেন এবং বলেন যে জামাতের আমির হয়ে যেতে বা তাবলিগে চলে যেতে, দাঁড়িয়ে এত বড় বড় রেখে, এটাও করবে এই লোকটা। এই লোকটা টাকার জন্য, ও একমাত্র ভালোবাসা জীবনে সেটা হচ্ছে টাকা। তো আমার এই ভুল ধারণাটা ছিল, যে এটা ভাঙাইতে জাস্ট বললাম। আগের ভিডিওটাতে আমি আসলে ভুল বলছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট।